নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা আরআরবি এনটিপিসি 2025-এর তোমাদের 13ই আগস্টের থার্ড শিফটের যে কোশ্চেনগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি প্রথম যে কোশ্চেনটি একটু দেখো কি বলেছে। বলেছে যে গীতা বৌদ্ধদের গীতা কাকে বলা হয়? বৌদ্ধদের গীতা কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে ধম্মপদকে। ধম্মপদকে বৌদ্ধদের গীতা বলা হয়ে থাকে। ওকে, তারপরে কোশ্চেন দাও কি বলেছে। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কখন শুরু হয়েছিল? জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কখন শুরু হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 12ই এপ্রিল 2005 সালে। 12ই এপ্রিল 2005, 12ই এপ্রিল 2005 সালে এই জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন শুরু হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো 1 থেকে 4 এপ্রিল কি বলেছে। 1 থেকে 4 এপ্রিল সেনা কমান্ডারদের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1 তারিখ থেকে 4 তারিখের এপ্রিলে সেনা কমান্ডারদের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের নয়া দিল্লি। নয়া দিল্লিতে 1 থেকে 4 এপ্রিল সেনা কমান্ডারদের সম্মেলন হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো পঞ্চায়েতে ভালো পারফর্ম করা রাজ্যগুলি কি? পঞ্চায়েতে ভালো পারফর্ম করা রাজ্যগুলি কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাট ও তেলেঙ্গানা। গুজরাট ও তেলেঙ্গানা হচ্ছে পঞ্চায়েতে ভালো পারফর্ম করা রাজ্য। ওকে, তারপরে কোশ্চেন হরিয়ানা ও পাঞ্জাবে জলের অতিরিক্ত ব্যবহারের কারণ কি? হরিয়ানা এবং পাঞ্জাব জলের অতিরিক্ত ব্যবহার করার কারণ কি? এর কারণ হচ্ছে ধান চাষ। ধান চাষের জন্য এরা অতিরিক্ত জল ব্যবহার করে থাকে। ওকে, তারপরে কোশ্চেনটাও কি বলেছে। বোস আইনস্টাইন, বোস আইনস্টাইন শুধু আইনস্টাইন নয়, বোস আইনস্টাইন। ওকে, এই কথাটা মনে রাখতে হবে। বোস আইনস্টাইন কোন ধাতুর অ্যালোট্রোপ ব্যবহার করে ঘনীভূত করা যেতে পারে? বোস আইনস্টাইন কোন ধাতুর অ্যালোট্রোপ ব্যবহার করে ঘনীভূত করা যেতে পারে? এখানে অপশনটা একটু দিয়ে রেখেছি। অপশন নাম্বার 1 আছে Na মিন্স সোডিয়াম। অপশন নাম্বার 2 এর অর্থ হচ্ছে অ্যালুমিনিয়াম। অপশন নাম্বার 3 Ni যেটাকে বলা হচ্ছে নিকেল। আর 4 নম্বরে আছে Zn যেটা হচ্ছে জিঙ্ক বা দস্তা। তাহলে বোস আইনস্টাইন কোন ধাতুর অ্যালোট্রোপ ব্যবহার করে ঘনীভূত করা যেতে পারে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 সোডিয়াম। ওকে, সোডিয়াম ধাতু, Na বা সোডিয়াম ধাতু। ক্লিয়ার? তারপরে কোশ্চেন বিশ্ব বাণিজ্য সংস্থা কবে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে বা WTO সদস্যপদ লাভ করে? সদস্যপদ কবে লাভ করেছিল এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন? সঠিক অ্যান্সার 1 জানুয়ারি 1995 সালে। 1 জানুয়ারি 1995 সালে। ওকে, তারপরে কোশ্চেন কি বলেছে। বিমান বাহিনীর উপপ্রধানকে, বিমান বাহিনীর উপপ্রধানকে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি আরেকবার রিপিট করি। বিমান বাহিনীর উপপ্রধানকে এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। ক্লিয়ার? তারপরে কোশ্চেন মরুভূমি অঞ্চলে সেচের জন্য রাজস্থানে কোন বাঁধ তৈরি করা হয়েছিল? মরুভূমি অঞ্চলে সেচের জন্য রাজস্থানে কোন বাঁধ তৈরি করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। ওকে, আরেকবার রিপিট করি। মরুভূমি অঞ্চলে সেচের জন্য রাজস্থানে কোন বাঁধ তৈরি করা হয়েছিল? ইন্দিরা গান্ধী বাঁধ। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দাও কি বলেছে। পরে কোশ্চেন একটু চোখ রাখো। দেখো পরে কোশ্চেনে বলা হয়েছে যে কুকি উপজাতি
কোন রাজ্যে বাস করে? কুকি উপজাতি কোন রাজ্যে বাস করে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মণিপুর রাজ্য। ওকে, মণিপুর রাজ্যে কাদের দেখা যায়? এই কুকি উপজাতি যে আছে, এই কুকি উপজাতিদের দেখা যায়। ওকে, তারপরে কোশ্চেনটাও কি বলেছে, কোন রাজ্য এআই, কোন রাজ্য এআই ভিত্তিক রিয়েল টাইম বন সতর্কতা ব্যবস্থা বাস্তবায়ন করেছে? দেখো আরেকবার রিপিট করি কোশ্চেনটি, কোন রাজ্য এআই ভিত্তিক রিয়েল টাইম বন সতর্কতা ব্যবস্থা বাস্তবায়ন করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার। ওকে, মধ্যপ্রদেশ রাজ্য। তারপরে কোশ্চেনটাও কি বলেছে, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ সুব্রামানিয়মকে, লক্ষ্মী নারায়ণ সুব্রামানিয়মকে কোন ক্ষেত্রে পদ্মভূষিত প্রদান করা হয়েছিল? আরেকবার রিপিট করি, দেখো কি বলেছে, লক্ষ্মী নারায়ণ সুব্রামানিয়মকে কোন ক্ষেত্রে পদ্মভূষিত প্রদান করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে শিল্পকলায়। শিল্পকলাতে কি করা হয়েছিল? এই লক্ষ্মী নারায়ণ সুব্রমানিয়মকে পদ্মভূষিত বা পদ্মভূষিত করা হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, আইন কর্তৃক ছাড়া, আইন কর্তৃক ছাড়া কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। আইন কর্তৃক ছাড়া কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। ভারতীয় সংবিধানের কত অনুচ্ছেদে এই কথাটা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 300 ক, 300 ক অনুচ্ছেদে কি বলা হয়েছে? কোনো আইন কর্তৃক ছাড়া কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। ওকে, তারপরে কোশ্চেনটাও কি বলেছে, মন্টেগু চেমসফোর্ড সংস্কার কখন সংগঠিত হয়েছিল? কি বলেছে, মন্টেগু চেমসফোর্ড সংস্কার কখন সংগঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1919 সালে, 1919 সালে এই মন্টেগু চেমসফোর্ড সংস্কার সংগঠিত হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন, কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে? কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অনুচ্ছেদ 23 আর 24। অনুচ্ছেদ 23 এবং 24-এ কি করা হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, সেনাবাহিনীর প্রধানকে, সেনাবাহিনীর প্রধানকে, সেনাবাহিনীর প্রধান হচ্ছে পুষ্পেন্দ্র পাল সিং। পুষ্পেন্দ্র পাল সিং হলো সেনাবাহিনীর প্রধান। ওকে, আজকে তোমাদের লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে, সম্রাট হর্ষবর্ধন কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? সম্রাট হর্ষবর্ধন কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে পুষ্যভূতি বংশ। সম্রাট হর্ষবর্ধন কোন বংশের, কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে পুষ্যভূতি রাজবংশের। ওকে, তাহলে এই ছিল তোমাদের 13ই আগস্টের ফার্স্ট শিফটের যে কোশ্চেন গুলো আমার কাছে এসেছে বা আমি পেয়েছি, তার প্রত্যেকটি কোশ্চেন বাংলাতে অ্যানালাইসিস করে দিলাম। তোমরা এই কোশ্চেন গুলো একটু রিভাইজ করো, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে থাকো এবং কন্টিনিউ প্র্যাকটিস চালিয়ে যেতে থাকো। অনেক ধরনের এক্সাম আগে আছে। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে।